আমি চিকেন আর বেল পেপারস দিয়ে দারুণ একটা স্টার্টার আইটেম তোমাদেরকে বানিয়ে দেখাবো। খুবই ইজি আর খুব টেস্টি এটা হয়, আর বাড়িতে থাকা সামান্য কটা জিনিস দিয়ে এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি রেসিপিটা দেখানো স্টার্ট করছি। একদম প্রথমে যেটা করতে হবে, চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আমি দেখো চিকেনগুলোকে না এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেন ব্রেস্টের দিকে চিকেনটা নিয়েছি। তার এখানে আমি 1 টেবিল স্পুন ভরে দিচ্ছি সয়া সস, আর 2 টেবিল স্পুন দিচ্ছি আমি ময়দা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, এই রেসিপিটা তোমরা কিন্তু বোনলেস চিকেনেই করবে। আর লাস্টে আমি দিচ্ছি খুব সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি আগে থেকে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনে প্রেস করতে ভুলবে না, যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। আর দু রকমের বেল পেপার, রেড অ্যান্ড ইয়েলো। আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর নিচ্ছি রসুন আর আদা, দুটোকে গ্রেট করে নিয়েছি। তো আমি প্রথমে কি করব, সাদা তেল গরম হয়ে যাওয়ার পর রসুন আর আদাটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ আর বেল পেপারসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা কিন্তু এটা গ্রিন ক্যাপসিকামেও বানাতে পারো। তো আমার কাছে গ্রিনটা ছিল না, তো ওই জন্য আমি গ্রিনটা দিইনি। 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। আর ক্যাপসিকামগুলো কিন্তু এই রেসিপিতে একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তো তাই বেশি ফ্রাই কিন্তু করব না। 2-3 মিনিট পর আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিচ্ছি 2 টেবিল স্পুন ভরে ভিনেগার। এরপর দিচ্ছি আমি 1 টেবিল স্পুন রেড চিলি সস। তোমরা চাইলে রেড চিলি সসটা আর একটু বেশিও দিতে পারো। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 1 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস। দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো খুব সামান্য নুন। নুনটা তোমরা একটু দেখে দেবে, কারণ সসগুলোতে অলরেডি নুন থাকে। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। নুনটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিলেই কিন্তু আমার চিকেন উইথ বেল পেপারস কিন্তু একদম রেডি। এটা কিন্তু তোমরা রুটি, পরোটা প্লাস ফ্রাইড রাইসের সঙ্গেও এটা সার্ভ করতে পারো। আশা করছি আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজ এইটুকু, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।